আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো থিওরিক এআই। এটা একটা ব্লকচেইন প্রজেক্ট। ফান্ড রাইজ হয়েছে 10.20 মিলিয়ন। তো এটা থেকে 100% প্রফিট পাওয়া যাবে। এখান থেকে 100% পেমেন্ট করবে। ফান্ড অলরেডি রাইজ 10.20 মিলিয়ন অলরেডি কনফার্ম। তো পটেনশিয়াল প্রজেক্ট, সবাই জয়েন করে কাজ শুরু করবেন। অনলাইন থেকে বিনা ইনভেস্টে যদি কিছু ইনকাম করতে চান তাহলে আপনাদের ব্লকচেইন টেস্টনেট প্রজেক্টের এই সমস্ত এয়ারড্রপ প্রজেক্টে যদি কাজ করেন তাহলে আপনাদের 1 টাকাও খরচ হবে না। আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো যারা নতুন একদম কাজ শেখার জন্য আমার ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এখান থেকে বুঝতে পারবেন। তো আমি ভিডিও আগে কখনো করি নাই, তো এখন যেহেতু অনেকেই শিখতে চায়, জানতে চায়, তাই ভিডিও তৈরি করার কাজে হাত দিয়েছি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ইনশাল্লাহ সহযোগিতা করব। আপনাদের যে কোনো ডাউট, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এই থিওরিক এআই প্রজেক্টে আপনি যদি জয়েন করতে চান তাহলে আমার ইউটিউব এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এবং এই যে নিচের দিকে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এবং আমার টেলিগ্রামের আইডির লিঙ্ক দিয়েছি। আমার সাথে যদি কখনো যোগাযোগ করতে চান আমার এই টেলিগ্রাম আইডিতে নক দেবেন। হ্যাঁ, তো আর সাইটের লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটির এখানে খুব সাজানোভাবে সব লিঙ্কগুলো এইখানে কিন্তু দেয়া আছে। তো এখানে সিম্পলি লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে এই যে লিঙ্কটিতে আপনাকে কিন্তু নিয়ে যাবে। এখানে দেখেন এই সব প্রজেক্টগুলো এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে সেভ করা আছে। এখান থেকে আপনারা শুধু ক্লিক করবেন, আপনারা একদম প্রজেক্টে চলে যাবেন। তো তাহলে থিওরিক এআই, চলেন দেখি এখান থেকে ক্লিক করে থিওরিক এআই এটাতে কীভাবে জয়েন করবেন। তো ক্লিক করলে এইভাবে আপনার এই পেজটা ওপেন হবে। তো আমার যেহেতু এইটাতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য এই যে ওয়ালেট কানেক্ট করার জন্য ওয়ালেট ওপেন হয়ে গেছে। তো আপনারও যদি এইভাবে এই যে দেখেন কানেক্ট ওয়ালেট, এই যে হলুদ বাটনে মধ্যে যে লেখা কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনারা এয়ারড্রপে কাজ করার জন্য আপনারা এক্সটেনশনে বিটগেট ওয়ালেট অথবা অন্য কোনো ওয়েব3 ওয়ালেট এক্সটেনশন অ্যাড করে রাখবেন এবং ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন। আর এয়ারড্রপে কাজ করার জন্য অবশ্যই আপনার ওয়ালেট থাকতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, ডিসকর্ড থাকতে হবে, এবং কোনো ক্ষেত্রে গিটহাবের অ্যাকাউন্টও লাগে। তো যাই হোক, তো এই সমস্তগুলোতে অ্যাকাউন্ট করে তারপরে কাজ শুরু করতে হবে। আর আগে সুন্দরভাবে ভিডিও দেখে কাজ আগে বুঝবেন, তারপরে কাজ শুরু করবেন। ঠিক আছে? তো এই কানেক্ট ওয়ালেট
এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এই যে দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, এই যে এটা আসলো পেজটা। তো এই যে চুজ ইওর ওয়ালেট প্রোভাইডার, অর্থাৎ আপনি ওয়ালেট কানেক্ট মেটামাস্ক, কানেক্ট OKX, তো আপনি কোনটা দেবেন? ওয়ালেট কানেক্ট। ওই ওয়ালেট কানেক্টে ক্লিক করলে আপনার দেখেন এই যে আরও এই যে ওয়ালেট, এই যে এটা কিউআর কোড হয়েছে। আপনি যদি মোবাইলে আপনি যদি কাজ করেন ল্যাপটপে আর আপনার ওয়ালেট আছে মোবাইলে, তাহলে পরে এই কিউআর কোডে আপনার ওয়ালেটে দেখবেন কিউআর কোড স্ক্যানের এটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন, করে এখানে ধরবেন, সাথে সাথে এর সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর আপনারা যেহেতু খালি একটাতে না, সবগুলো প্রজেক্টে কাজ করার জন্য, তো এইরকম সিস্টেম যেহেতু সবগুলোতে না, এই জন্য অবশ্যই এক্সটেনশন ওয়ালেট অ্যাড করে রাখবেন। তো এই যে ওয়ালেট এখানে ক্লিক করবেন, করার পরে আপনার আরও যত সমস্ত ওয়ালেট এরা এখানে সেভ করে রাখছে, সব ওয়ালেটে কিন্তু দেখেন আসছে। তো আপনি যদি বিটগেট ওয়ালেট হয়, তাহলে এই যে বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন। বিটগেট ওয়ালেটে ক্লিক করলে আপনার বিটগেট ওয়ালেটে আপনার কনফার্মেশন যাবে, ওখানে আপনার ওয়ালেট পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন, তারপরে কানেক্ট করবেন, অ্যাকসেপ্ট করবেন, আপনার ওয়ালেটের সাথে লিঙ্কেজ হয়ে যাবে। তো আর যদি আর এখানে যেহেতু মেটামাস্ক আছে, এইখানে দেখেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু মেটামাস্ক কিন্তু উপরেই আছে, কানেক্ট মেটামাস্ক। তো যদি আপনার ইয়াতে মেটামাস্কও রাখবেন আপনার এক্সটেনশনে, তাহলে এটা মেটামাস্কই ভালো তাড়াতাড়ি কিন্তু এই কানেক্টটা হবে, যেহেতু এটা মেটামাস্কটাই মানে সবার উপরে দেওয়া আছে। তো মেটামাস্ক আর আবার OKX দেওয়া আছে, তো OKX আমাদের সাপোর্ট করে না বাংলাদেশ থেকে, VPN ব্যবহার করতে হয়। তো এই জন্য মেটামাস্ককে আপনারা এই প্রজেক্টের জন্য মেটামাস্ককে অ্যাড করবেন। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আগে ওয়ালেট কানেক্ট করে নেবেন। ঠিক আছে, ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পরে টাস্ক কী আছে দেখি চলেন। আপনার এখানে কয়েকটা প্রশ্ন আছে, দ্য ফলোয়িং দ্য লিঙ্ক অ্যান্ড ফিল আউট দিস ফর্ম, অর্থাৎ কয়েকটা প্রশ্ন করবে। যেমন এখানে বলছে যে হোয়াট কনসার্ন ডু ইউ হ্যাভ অ্যাবাউট AI এজেন্ট ম্যানেজিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ইন ডেফি। তো এইরকম কয়েকটা প্রশ্ন করবে, আপনার যে কোনো একটা টিক মারি দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো কোনো ব্যাপার না, যাই দিয়ে তারপরে আপনার ফিল আউট দ্য ফর্ম এই হয়ে যাবে। যাই হোক, তারপরে এই যে সাইট লিঙ্ক, আচ্ছা, আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমি লিঙ্কে ক্লিক করে ভিতরে ঢুকলাম না বা বের হয়ে আসছি। যাই হোক, যেহেতু আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে, আচ্ছা ভিডিও আমি পরে করছি, আগে আমি যেটাতে জয়েন কয়েকদিন আগেই হয়েছিলাম। তো ওয়ালেট কানেক্টটা করে নেবেন, তারপরে 2 নম্বরে কানেক্ট ইওর সোশ্যাল অ্যাকাউন্ট। তো এই যে আপনারা দেখেন এরকম পেজ ওপেন হবে, কানেক্ট এক্স, কানেক্ট ডিসকর্ড। তো এক্স এবং ডিসকর্ড অর্থাৎ টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করে নেবেন। আচ্ছা, তারপরে স্টেপ 3 আপনার টাস্ক আসবে, একবার নিচে যাবেন, নিচেতে টাস্ক আছে। তো এখানে যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এই সোশ্যাল টাস্কগুলোতে আপনার সবগুলো টাস্কগুলি কমপ্লিট করবেন। সবগুলো টাস্কের জন্য যে পয়েন্ট আছে, প্রত্যেকটা টাস্কে 50 পয়েন্ট করে আছে, আর একটাতে আছে 5 পয়েন্ট। তো টোটাল 55 পয়েন্ট, 55 পয়েন্ট এখান থেকে পাওয়া যাবে। আর আরও পরবর্তীতে আরও কোনো টাস্ক যদি অ্যাড করে, সেগুলো পরে করবেন। আর এই
ও সবসময় ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে সার্চ বক্সের মধ্যে যে দেখছেন স্টার চিহ্ন, এই স্টার চিহ্নতে ক্লিক করে আপনারা কী করবেন, বুকমার্ক করে রাখবেন। এই যে এখানে এরকম ক্লিক করবেন, করার পরে আপনারা বুকমার্ক করে রাখবেন। তো এই যে এখানে অনেক বড় পুরো পেজের লেখা আছে, তো এগুলি ছোটো করে নিয়ে শুধু খালি থিওরিক এয়ারড্রপ এরকম ছোটো করে লিখে সেভ করে রাখবেন। ঠিক আছে, এই যে থিওরিক এয়ারড্রপ অথবা শুধু থিওরিক শর্ট, যত শর্ট পারেন, কারণ অনেক প্রজেক্টে কাজ করবেন, এজন্য ছোটো সংক্ষেপে লিখবেন। তো থিওরিক এভাবে আপনারা মোবাইল বুকমার্ক অথবা বুকমার্ক বারেই করবেন। তো বুকমার্ক বারে সিলেক্ট রাখে অবস্থায় এই ডাউন করে এইভাবে আপনারা কী করবেন, বুকমার্কে সেভ করে রাখবেন। তাহলে যত প্রজেক্টে কাজ করবেন প্রজেক্টটা হারাবে না, পরবর্তীতে যখন যেটাতে আপডেট আসবে সেটা ক্লেম করতে পারবেন, বা আর অন্য কোনো টাস্ক অ্যাড করলে সে টাস্ক কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে সব প্রজেক্টের কাজগুলো করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। টাস্কগুলো আর করে দেখালাম না, যেহেতু টাস্ক আপনারা সবাই করতে পারবেন। ডিসকর্ডের টাস্ক আছে, ডিসকর্ড কানেক্ট করে ডিসকর্ডের হাতে জয়েন হতে হবে, টুইটার অ্যাড করে টুইটারে পেজ ফলো দিতে হবে, লাইক দিতে হবে, রিটুইট করতে হবে। তো এইরকমই সবগুলো কাজ, অথবা ফেসবুকের পেজ থাকলে ফেসবুকের পেজ লাইক দিয়ে আসতে হবে। এইরকম সব মানে সোশ্যাল মিডিয়ার টাস্ক সব। তো ওকে, আর কথা বাড়াবো না, এমনি ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো যারা অনেকেই আসেন নতুন, এই জন্য আর কি একটু বিস্তারিত বলার চেষ্টা করি। যারা অলরেডি প্রজেক্টের কাজ করে এক্সপার্ট, তাদের জন্য এই ভিডিও না। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।